নমস্কার। ইউওটোপ্যাথি ইন্টারনেট হসপিটাল পক্ষ থেকে সবাইকে স্বাগত। এটি একটা নিউ ডিজিটাল প্যাথি। এমন কিছু সমস্যাজনিত রোগ আছে যার কারণ আমরা স্বয়ং খালি চোখে দেখতে পারি কিন্তু কিছু করতে পারি না। আমরা যেখানে সেখানে আমাদের নিজের ইমেজ নষ্ট করি। এমন সমস্যাগুলির মধ্যে আমাদের শরীরের বাইরের এবং ভিতরের পরজীবী দ্বারা আক্রান্ত কিছু শারীরিক সমস্যা, যা আজকের এই আলোচনা করব। আমাদের শরীরের বাইরের ত্বক এবং লোমকূশের মধ্যে বসবাসকারী পরজীবীগুলো হলো আমাদের সেই মাথার উকুন বা অ্যাক্সিলারিতে যে কাঁকড়া জাতীয় উকুন বা যৌনাঙ্গে কাঁকড়া জাতীয় উকুন, বা আমাদের স্ক্যাবিস যেটা চামড়া সংক্রমণকারী খোস পেশলার মাধ্যমে থেকে আমাদের বিভিন্ন সমস্যার সৃষ্টি করে, এবং শরীরের ভিতরের পরজীবীগুলোর মধ্যে আমাদের গোল কৃমি, ফিতা কৃমি বা পিন কৃমি, তারপরেও আমাদের আমাশয়, জিয়ারডিয়ার মতো যে প্রোটোজোয়াগুলো বসবাস করে সেইগুলো। এখন এই সমস্ত পরজীবীরা বা দখলদারীরা এরা শরীরে আসাটা কোনো কারণ নয়, কিন্তু এসে যদি স্থায়ীভাবে বসবাস করে তখনই সমস্যাটা তৈরি হয়। কারণ তারা আমাদের চামড়ার মধ্যে থেকে সেই রক্ত খেয়ে বেঁচে থাকে বা আমাদের দেওয়া খাবার তারা নিয়েই বেঁচে থাকে। এই পরজীবীদের থেকে মুক্ত হওয়ার জন্য যেটি দরকার, আমাদের হাতের এবং পায়ের নখ পরিষ্কারের মতো পরজীবীরা যেখানে বসবাস করে সেই জায়গাগুলোকে যদি আমরা ঠিকঠাক পরিষ্কার রাখতে পারি, যেমনভাবে সেখানকার লোমকে রিমুভ করা, বা ঘাম অতিরিক্ত জমতে না দেওয়া, বা ঘাম জমলেও তা তাড়াতাড়ি পরিষ্কার করে দেওয়া, বেশিক্ষণ ভিজে না রেখে দেওয়া বা গন্ধ না হতে দেওয়া, বা যদি কোনো ময়লা জমে সেটাকে পরিষ্কার করা। ঠিক তেমনই আমাদের পেটের যে পরজীবীরা আছে তাদেরকে আমরা ঠিকঠাকভাবে বের করতে গেলে বা তাদের থেকে মুক্ত হতে গেলে আমরা প্রত্যেক দিন যদি সেই স্টুল পরিষ্কার রেখে দিয়ে দিই, এইভাবে যে প্রত্যেক দিন ফাইব্রয়েড জাতীয় খাবার বেশি বেশি খাওয়া, জল ঠিক পর্যাপ্ত পান করা, এবং ফাস্টিং মেনটেন করা, বা পেটের কিছু এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজের মাধ্যম থেকে বায়ু বের করে দিয়ে দেওয়া, এইগুলো। দ্বিতীয়ত হলো আমাদের কিছু কিছু মানুষ তারা সাময়িক উপশমের জন্যে তারা বেশি বেশি করে তেল ঢেলে সবসময় ভিজিয়ে রেখে তাদের বসবাসের আরও উপকার করে দিয়ে দেয়, এবং এটা না করে যদি আমরা সেই স্ক্যাল্প এবং চুলটাকে বেশিক্ষণ মানে দীর্ঘ সময় ড্রাই রেখে আমরা যদি তাদের স্বাদের বিকল্প স্বাদের আমরা যদি লোশন এবং তেল ব্যবহার করে দিই, প্রকৃতির সেই নিম, রসুন, হলুদ দিয়ে তৈরি করা সেই লোশন বা তেল যদি আমরা সেখানে ব্যবহার করি, তাহলে তারা আপনি থেকে তাদের স্বাদের বিপরীত হয় তারা পালানোর চেষ্টা করবে। তৃতীয়ত হলো আমরা সবসময় আমাদের রক্তকে যদি মিষ্টি না রেখে যদি সপ্তাহে 2 থেকে 3 বার আমরা যদি চিরতা, নিম পর্যাপ্ত পরিমাণে আমরা গ্রহণ করি, তাহলে আমাদের রক্তর স্বাদটা একটু অনেকটা তিতো হবে, যেটা তাদের